দেখুন, গত বছর যেটা করা হয়েছে সেটা তো নিশ্চয়ই ভুল ছিল। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমরা ভুল করেছিলাম, সেই ভুল শুধরেও নিয়েছি। মহেশতলার এই আবাসনের 14তম বর্ষে এবারে থিম প্যারিসের আইফেল টাওয়ার। 1889 সালে ফ্রান্সের প্যারিসে বিশ্বমেলা অনুষ্ঠিত হয়েছিল। তার প্রবেশদ্বার হিসেবে ঐতিহাসিক বিস্ময় আইফেল টাওয়ার তৈরি করা হয়। বিশ্বে এই প্রথম প্রযুক্তিগত দিক থেকে লোহার কাঠামো দিয়ে এর নির্মাণ হয়েছিল। টাওয়ারটি মূল নকশা এবং নির্মাণ পদ্ধতি প্রকৌশলী গুস্তাভ আইফেলের মস্তিষ্ক প্রসূত। আইফেল টাওয়ারকে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি হিসাবেও উৎসর্গ করা হয়েছে। বিশ্বের অন্যতম ঐতিহাসিক প্রকৌশলের এমন বিষয়কে এবারের পুজোয় থিম হিসাবে তুলে ধরেছে মহেশতলার ইডেন সিটি নামক এক বহুতল আবাসনের আবাসিক বৃন্দ। গোটা মণ্ডপটাই আইফেল টাওয়ারের হুবহু অনুকরণে তৈরি হচ্ছে। আনুমানিক এর উচ্চতা রাখা হয়েছে 200 মিটার। আবাসনের নিজস্ব মাটি, লোহা এবং স্টিলের পাত দিয়ে তা তৈরি হচ্ছে টাওয়ারটি। এছাড়াও প্রতিমার বেদি সহ মূল মণ্ডপটি বাঁশের এবং ত্রিপল দিয়েই বানানো হচ্ছে। উদ্যোক্তাদের আশা, সম্পূর্ণ প্যান্ডেলটি তৈরি হয়ে গেলে আশেপাশের মানুষকে এক প্রকার চমকেই দেবে। পুজো কমিটির সম্পাদক প্রাণতোষ বিশ্বাস বলেন, আসলে এই টাওয়ারটি নিয়ে অনেক অজানা গল্প আছে, যার কিছুটা মণ্ডপ তৈরির পর তুলে ধরা হবে। তাই জানাতে এমন প্রয়াস। আসলে প্যারিসের এই বিশ্ববিখ্যাত প্রতীকটি তৈরির 20 বছর পর ভেঙে ফেলার কথা, কিন্তু বাস্তবে তা করা হয়নি, কারণ নির্মাণকারী গুস্তাভ আইফেলের বৈজ্ঞানিক উপযোগিতা প্রমাণ করেছিলেন। তার ফলে এটি এখন আবহাওয়ার পর্যবেক্ষণ, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা এবং রেডিও সম্প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এইসব বিষয়গুলিকে মাথায় রেখে সাধ্যমতো মণ্ডপে তা তুলে ধরার চেষ্টা হবে। যারা প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখার সুযোগ পাননি, এখানে এলে সেই ইচ্ছের পূরণ হবে। এবার পুজো 14 বছরে পা দিল। বাজেট 35 লাখ টাকা। পুজো কমিটির সভাপতি ছাড়াও অন্যান্য আবাসিকরাও এই একই সুরে সুর মিলিয়ে জানান, দেখুন, গত বছর যেটা করা হয়েছে বা করেছে যে কমিটি, সেটা তো নিশ্চয়ই ভুল ছিল। তো আমরা এবছর সেই ভুলটাকে শুধরে আমরা অ্যাপিল করেছি অনুদানের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমরা ভুল করেছিলাম, সেই ভুল শুধরেও নিয়েছি। আমাদেরকে উনি ক্ষমা করে দিক এবং ওনার আশীর্বাদ যেন আমরা পাই, সেই আবেদনই থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা যেন ওনার আশীর্বাদে সবসময় থাকি, এটাই থাকবে। আপনাদের এই আবাসনটা কি আবাসন? এই মহেশতলা ইডেন সিটি। আপনি এই আবাসনের? আমি পুজো কমিটির সেক্রেটারি প্রাণতোষ বিশ্বাস। এবছর আপনাদের কি ভাবনা? এবছর ভাবনা বলতে আপনার এই আইফেল টাওয়ার আমরা করছি, তো সেটাই চলছে, কাজ চলছে, প্রস্তুতি। হ্যাঁ, বাইরের দর্শক আমাদের এখানে অ্যালাউ হয় না সচরাচর। তো সেই হিসাবে গেস্ট যারা আছে মানুষের, তারা তো আসছেই। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, গেস্ট যারা তারা আসবে গেস্ট কার্ডের মাধ্যমে। আর আমাদের যারা রিলেটিভ আছে তারা তো আসছে। না, আবাসিকদের দেওয়া অর্থ তো আছেই, তার সাথে সাথে কিছু স্পন্সর আসে, তারপরে ব্যানার, বিভিন্ন রকম নিয়েই আর কি পুজোটা হয়। থিমের ভাবনা আসলো বিকজ আপনার, আমি যখন যখন কাজের মধ্যে থাকি আমার চেষ্টা থাকে কিছু একটু নতুনত্ব দেওয়ার। তো সেই চেষ্টাটা এবারও আমি করছি। যেমন 2021 সালে আমরা ধবলগিরি করেছিলাম, তো এবছর চেষ্টা করলাম যে একটা ভালো যদি কিছু করা যায়, যার জন্য আইফেল টাওয়ার, যেহেতু এখানে কখনোই হয়নি, আশেপাশেও হয়নি আইফেল টাওয়ার। এবারের বাজেট ওই 35 লক্ষ টাকার আশেপাশে। কদিন আগে গণেশ পুজো হলো, সেখানে আমরা বাইরের শিল্পী ঋতু পাঠককে এনেছিলাম মুম্বাই থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আর আমরা শিল্পীর পেছনে অত টাকা খরচা করছি না, এবারে আমাদের প্যান্ডেলটাই ফোকাস করেছি বেশি। এটা 14 বছরের। 14 বছরের পুজো। কমিটিতে আর কারা কারা আছে? কমিটিতে এখানে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব। নমস্কার, সুব্রত মুখার্জি। নমস্কার, সন্তোষ শর্মা। আমরা 2019 থেকে আছি এখানে। এই যে থিমের পুজো, হ্যাঁ, ভাবনাটা কেন? ভাবনাটা সব জায়গায় থিমে পুজো হচ্ছে, আমরা ভাবলাম থিমে পুজো করি। 2021-এ আমরা একটা মন্দির বানিয়েছিলাম, পুরী মন্দির বানিয়েছিলাম, এবার আবার আইফেল টাওয়ার বানাচ্ছি। এই যে ব্যয়ভার, এত টাকা খরচা, এই ব্যয়ভারটা আপনারা কিভাবে বহন করেন? এটা আমাদের একটা ট্রাস্ট আছে, ড্যাফোডিল ট্রাস্ট। ইডেনের মধ্যে সবসময় একটা কিছু ভালো করার চেষ্টা করা হয়, এবার চেষ্টা করা হয়েছে, সেই ড্যাফোডিল ট্রাস্টের তরফ থেকে ওরা বললো এবার আমরা এটা করতে চাই। আমরা বললাম ঠিক আছে, সবাই মিলে তাহলে একসাথেই হোক। এই ট্রাস্টি মেম্বার যারা আবাসিক, তারা আবাসিক এখানে আছে, 2-3 জন সেই ট্রাস্টেরই মেম্বার আছেন। যেমন আমাদের প্রাণতোষ বিশ্বাস আছেন, একজন আমাদের যে সেক্রেটারি, একজন সুপর্ণা মজুমদার আছে, একজন ঝুমা বিশ্বাস আছে, এরা ট্রাস্টেরই মেম্বার।
তারাই এটা ঠিক করলো যে এবার সবাই মিলে, আর আমরা সবাই বললাম চলো একটা ভালো জিনিস যদি হয়, এই আর কি। খুব ভালোভাবে উপভোগ করা হয়। এটা একটা আবাসনের পুজো। 4 দিনই আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী খাবার ব্যবস্থা থাকে, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজ থাকে, এবং পুজোটা প্রতি বছরই খুবই সুষ্ঠুভাবে এখানে হয়। এবছরও আমরা এটাকে খুবই সুষ্ঠুভাবে করব। এক এক বছর এক এক রকম হয়। গত বছর ট্র্যাডিশনাল পুজো হয়েছিল, এবার আমরা একটু থিমের পুজো করছি, এবং মানুষের স্বাদ পাল্টে পাল্টে নানানভাবে পুজো করছি, এবং এখানকার লোকেরা এটা খুবই উপভোগ করে। পুজোর নির্ঘণ্ট মেনেই পুজো অর্চনা করা হয়। আবাসনের মহিলা ও পুরুষ সমস্ত সদস্যদের অংশগ্রহণে তা আরো জমজমাট হয়ে ওঠে। এছাড়াও পুজোর চারপাশে ফাঁকা জায়গাতেই নানা ধরনের স্টল বসে, ফলে পুজোর কদিন বাইরে যেতেই হয় না। পুজোর সময় আবাসিকরা একদিন সকলে মিলে গান বাজনার অনুষ্ঠান করেন, একদিন বাইরের শিল্পীদেরও আনা হয়। আবাসনের প্রতিটি আবাসিককে অষ্টমী এবং নবমীর দিনে একদিন আমিষ এবং একদিন নিরামিষ ভোজনের ব্যবস্থা করা হয়। বাকি দিনগুলোতেও ভোগ বিতরণ করা হয়। পুজোর 4 দিন আবাসিকরা বাড়িতে কেউই রান্না করেন না। সব মিলিয়ে এই আবাসনের আবাসিকরা পুজোর কদিন পরস্পরের সঙ্গে মিলেমিশে দেবী বন্দনায় একাত্ম হয়ে যান। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।